হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো চাউমিন, খুব ঝরঝরেভাবে ঘরোয়া পদ্ধতিতে। কিছু ভেজিটেবলস নিয়েছি আর নিয়েছি দুটো ডিম। ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি টমেটো কুচি, বিনস নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি চাউমিন, একটা প্যাকেট চাউমিন নিয়েছি। তারপর গ্যাস উনানে কড়াই বসিয়ে দিয়েছি এবং জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। জল দিয়ে দিয়েছি এবং তাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। জলটা যখন টকবক করে ফুটছে তখন চাউমিন দিয়ে দিলাম, কাঁচা চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেব, অনলি 2 মিনিটস। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু নামিয়ে নিতে হবে। হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, লো ফ্লেমে না কিন্তু ফোটানো যাবে না। লো ফ্লেমে হলে সময় লেগে যাবে অনেকটা এবং চাউমিনটা আগিয়ে যাবে। একটু সামান্য ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। চাউমিনটার ওপরে যখন ফুটবে তখন সাদা তেল দিয়ে দিতে হবে, কেননা তাহলে চাউমিনটা খুব ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে একটা লেগে যাবে না। চাউমিনটা আমি 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটা জায়গায় আমি ছেঁকে নিলাম, ঢেলে নিলাম জলটা ছেঁকে বার করে দিলাম। একটা পেতেতে ছেঁকে নিলাম, তারপর ওপর দিয়ে একটু ঠান্ডা জলে ঢেলে দিলাম যাতে চাউমিনটা ঝরঝরে হয়ে যায়। তারপরে এদিকে গ্যাস উনুনে আবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিলাম একটু 7 চামচ মতো গোটা জিরে, একটু সামান্য কালো জিরে দিয়েছি ফ্লেভারটা ভালো আনার জন্য। একটু ফোড়ন ব্যবহার করলাম আমি। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। তেলটা ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ভেজিটেবলসগুলো জন্য যেটুকু লবণ লাগবে সেইটুকুই দিলাম, কেননা আমি অলরেডি চাউমিনটাতে আমি কিন্তু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি তখন বাপিয়েছি ওটা, তো সেই জন্য সেই হিসাবে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। পেঁয়াজটা অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য ভাজবো। একটু হালকা চিনি দিয়ে দিলাম, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, 1 চামচ মতো দিয়েছি চিনি। এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটু হাই ফ্লেমে ভাজতে হবে। তারপর বিনস কুচি দিয়ে দিলাম। বিনসটা আমি কিন্তু খুব কুচি করে কেটেছি, একদম ছোটো ছোটো করে বিনস কুচি দিয়ে দিলাম। বিনসটা যখন একটু ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আগে দিলে হবে না, ক্যাপসিকামটা খুব নরম, তো আগে দিলে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, সবার শেষে দেওয়াই ঠিক হবে। তারপর আমি গাজরটা গ্রেট করে রেখেছি। এরপর গাজরটা দেখতে পাচ্ছেন কুচি করে কিন্তু কাটিয়ে নিই, গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম, মানে কুড়ে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়, মানে চাউমিনটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। হাতে সময় কম ছিল, তো তার জন্য খুব ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায়। তো জলদি যখন খুব খিদে পায় তখন তাড়াতাড়ি করে ঝটপট করে এটা কিন্তু করে নেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিলাম আমি একটু কেওড়া জল, সামান্য একটু কেওড়া জল দিলাম, আর সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল হয় এবং টেস্টও খুব ভালো হয়, তার জন্য কেওড়া জল আর গোলাপ জল আমি ব্যবহার করলাম। সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। একটু চাউমিন মশলা আমি দিয়ে দিলাম, মানে চাউমিন মশলা এখানে আমি ব্যবহার করছি। দোকানে কিন্তু পাওয়া যায়, দেখবেন চাউমিন মশলার পাতা, আমি তো সেই চাউমিন মশলার পাতা এনে নিয়েছিলাম। খেতে খুব টেস্টি হয় চাউমিন মশলা দিলে। তারপর এবার চাউমিনগুলো দিয়ে দিলাম। একটু জমা করা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য একটু জমে গেছে। এবার আমি হাতে করে একটু ভেঙে নিয়ে নেব। চাউমিনটা ভাজা আমার
প্রায় হয়ে এসেছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব। এটা আমি 5 মিনিট মতো ভেজেছিলাম। চাউমিনটা সমস্ত সবজির সাথে একসাথে মিশিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিলাম। এখানে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে চাউমিনটা। দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে হয়েছে এবং একটার সাথে একটা কিন্তু লাগেনি। চাউমিনটা কিন্তু আটা আটাও হয়নি। খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এরপর ওটা এখন থাকবে। তারপর পাশে আবার গ্যাসের উনানে আবার একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর যে ডিম দুটো নিয়েছিলাম, ডিম দুটো এবার ফাটিয়ে তেলেতে দিয়ে দিলাম, সর্ষের তেলে। এটা ডিম দুটো একটু ভাজা ভাজা করে নেব, মানে ভুজিয়া বানিয়ে নেব, যেটা বলে ভুজিয়া বানানো, মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ডিমটা যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর ভেজে রাখা চাউমিন দিয়ে দিলাম ডিমের ওপরে। এবার ডিম সমেত এবার ভেজিটেবিল সমেত চাউমিন একভাবে মেশাতে থাকবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঝরঝরে ভাবে যাতে হয় সেভাবে। দেখতে পাচ্ছেন খুব ঝরঝরে কিন্তু হয়েছে, একটুও কিন্তু লাগেনি বা জমাট বেঁধে যায়নি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার ডিম ভেজিটেবলস চাউমিন একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর গরম গরম আমি পরিবেশন করব, সস সমেত গরম গরম পরিবেশন করব। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।